বন্ধ করে কই দিবা আমার ফোন ওয়াল আছিল ঘরের মধ্যে ছবি ছিল বিস্ফোরণে ওয়ালটা ভাঙা ছিলাম না আমি আসলাম এসে টান বাজার দাওয়াতে আইয়া দেই এই অবস্থা এই বিল্ডিং এর ভিতরে মিলে আশেপাশে মনে হয় একটা গ্লাস নাই আসলে উদ্ধার মনে হয় থামাই নিবাইছে কি কয় আগুন নিবাইছে লোক লয়ে গেছে উইয়ে নিছে। আচ্ছা কি বিকট একটা শব্দ হইছে, শব্দ হওয়ার পরে আমরা যারা আসছিলাম সবাই দৌড়ে আসছি, আসার পরে দেখে দেখতে একটা ধোয়া বেরিয়ে আছে পরে এদিক দিয়ে ভিতরটা আসছি আইসে দেখি সব ভাইঙ্গার ছিল একদম এক মাস। তারপরে আমরা মনে করেন এদিকে ভিতরে আমাদের এক ভাই ছিল, ওনারে বের করে আগে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠানোর পরে আমরা তারপরে বড় ভাইরা যারা আসছে তাদের বলছি, তারা ফায়ার সার্ভিস দিয়ে এখানে আসছে। আমরা এখানে আমরা পাইছি একজন, তার আগেও মানে 2-1 মিনিট আগেও একজনকে ভিক্টোরিয়া পাঠাইছে, আমরা একজন পাঠাইছি, সে গুরুতর আহত। আরেকজনের শুধু মাথা ফাটছে, সে আপাতত বাসায় আছে। আর মোট 3 জন আহত হয়েছে, 2 জন গুরুতর আহত হয়েছে আর একজন আপনার শুধু একটু মাথা ফাটছে। আমরা বাসাতে নামাজ মিস করে বাড়ি আসি, আমরা মহল্লার সামনে বিকট একটা শব্দ হয়েছে, বিকট শব্দ পাওয়া পাই আমরা দৌড়ে সব আমরা ভাই দাদা সব দৌড়ে আইছি। দৌড়ে আজ আগুন জ্বলতেছে, আগুন সব ভাঙ্গা, বাড়ির সব গ্যালাস মুলাস ভাঙ্গো। ওরাই আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি, আগে নিয়ন্ত্রণে ওই ঘরে একটা লোক পড়ে আসলো বাসুতে, ওর গুরুতরটা হতো, ওরা তুইলা নিয়ে আমরা আগে হাসপাতাল পাঠাইছি আর চিকিৎসার জন্য। আমরা 2 জন আগে পাঠাইছে, আমরা একজন আহত পাইছি। মোট 3 জন আহত, 2 জন গুরুতর আহত, একজনের মাথা বাঁচছে, একজন বাসায় আছে। মানুষ এখানে কাজ করতেছে, যেমন সোহাগ, সগির, যে সগির আহত হয়েছে সগির, আর হলো আপনার হইলো রতন নামের ছেলেটা কাজ করতেছে। তাদের থেকে একজন আইসা এখানে বলতেছে অনেক গ্যাস, এটা সহ্য করা যাইতেছে না।
এই কথাটা। মানে আমার চাচার সাথে কথা বললাম, ইফতার খাওয়ার পর আমার চাচার গেলাম গোডাউনে, যান আপনি মোহাম্মদ শিপন, তারা গোডাউনে পাঠাইলাম। কিছুক্ষণের মধ্যেই সগির মনে হয় কাজ করতেছিল ওইখানে কাজ করতেছিল, আপনার পাইপের কাজ করতেছে, আর আমার চাচাই জুটের কাজ করতেছে, জুট বাঁচতেছে। এই যে আহতটা হইলো, এটা আমি শুনি না, সাথে সাথে আসছি, আইসা আমি দেখতে পারলাম এই যে এই অবস্থা। আমার চাচার হাতে হাত দিলে এগুলো কয়ে পড়ে যেতেছে। আমার চাচাকে এখন নিয়ে গেছে ঢাকা থেকে। এখানে উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ এই দেবক পাক্কা রোড অর্থাৎ গার্মেন্টস গল্লি বলে। এখানে আমরা 3 তলা একটা বাড়ির নিচতলায় রান্নাঘর, পাশাপাশি এখানে তার একটা বাথরুম ছিল। এই রান্নাঘরে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ ছিল। এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। আমরা 999-এর মাধ্যমে এবং এখান থেকে লোকাল ফোনের মাধ্যমে আমরা 7টা 20 মিনিটে এই গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সন্ধ্যা 7টা 20 মিনিটে গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে আমরা 2টা ইউনিট দ্রুত চলে আসি এবং এসে দেখি যে আমরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয় জনগণ আহত দুজনকে ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছে এবং তারা কিছু কিছু জায়গা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। আমি শুনতে পেয়েছি, যেহেতু আমরা পাই নাই, দেখি নাই, এদেরকে স্থানীয়ভাবে হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই এত বড় বিস্ফোরণের পিছনে মূল কারণ হচ্ছে এই লাইনে বাসার মধ্যে যে তিতাস গ্যাস ছিল, এই তিতাস গ্যাসটার নিচে লাইনে এবং ড্রেনে জমা ছিল। দীর্ঘ সময় এই জমাকৃত গ্যাসটার একটা বিকট শব্দ হয়েছে, বোম বিস্ফোরণের মতো হয়েছে এখানে। তো এই শব্দের কারণে এই নিচে দেখেন ভবনের অনেকগুলি আপনার ওয়াল ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী একটা বিল্ডিংয়ের 3 তলা 4 তলা নিচতলা 2 তলা পর্যন্ত গ্লাসগুলো সব ভেঙে রাস্তায় পড়েছে। এটা হচ্ছে কি যে গ্যাসের তীব্র শক্তি নিয়ে এটা ব্যাপক আকৃতিতে ছড়িয়ে গেছে। মূলত হচ্ছে যে এটা এখানে নিচে জুটের অনেকগুলো গোডাউন ছিল, আমরা দেখতে পাচ্ছি জুটের মধ্যে কোনো আগুন আছে কিনা। যদি এখানে অগ্নি সংঘটিত হয় তো তাহলে আরো ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক আকৃতিতে বৃদ্ধি পেত। তো আমরা বলবো ফায়ার সার্ভিস থেকে যে আপনারা নিয়মিত এই গ্যাসের লাইনগুলো পরিচালিত করবেন। এই ছোট লিকেজ থেকে আপনার পুরো নিচতলাটির একটা গ্যাসের চেম্বার তৈরি হয়েছিল। এই গ্যাসের চেম্বার থেকে বিকট বিস্ফোরণে এই আপনার দুর্ঘটনা ঘটেছে। এটা থেকে আমাদের তিতাস গ্যাসকে আমরা বলেছি, বিদ্যুৎকে বলেছি, তারা পরিচালিত করে পুনরায় আবার এই বাসাটাকে মেরামত করবে এবং গ্যাসের লাইন চালু করবে। এটা গ্যাস বিস্ফোরণ, যে বিস্ফোরণের ধরন বুঝে আমরা বুঝতে পেরেছি এখানে সেফটি ট্যাঙ্কিতে বিস্ফোরণ হয় না। এটা হচ্ছে যে গ্যাসের বিস্ফোরণে এই তীব্রতাটা হয়েছে, গ্যাস বিস্ফোরণ। গ্যাসটা কোথায় জমা হয়েছিল? গ্যাসটা রান্নাঘরে এবং পাশে ওনার বাথরুম ছিল, নিচে ড্রেন আছে, ভবনের বাইরে আউটার ড্রেন থেকে যে রাইজারের লাইনটা ছিল, এইটা বাসার ভিতরে অর্থাৎ চুলার নিচে যে কানেকশন ছিল এখান থেকে লিকেজ ছিল এবং সমস্ত বাসার মধ্যে গ্যাস জমা ছিল। এখন ভাড়াটিয়া বা মালিক কেউ বুঝতে পারে না এই বিষয়টা। হঠাৎ করে এই গ্যাসের বিস্ফোরণের কারণে আজকে এই দুর্ঘটনাটা পতিত হয়েছে। এটা দুর্ঘটনা দেখে আমরা বুঝতে পেরেছি গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। আমরা এসে পাইনি, 2 জন আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কি কাউকে পাঠাইছে না? এটা এখানকে তাদের মালিক আশেপাশের লোকজন বলেছে ঢাকা মেডিকেলে এই যে আশেপাশে জানলাগুলো হচ্ছে আচ্ছা, আশেপাশে ভবন ভাঙছে। এটা হচ্ছে যে আপনার এই যে তীব্রতা, যে শক্তি, গ্যাস বিস্ফোরণের যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে যে একটা আওয়াজ, এই সাউন্ডটা আপনার চতুর্পাশে গ্যাস আপনার জানালার গ্লাসগুলো ভেঙে পড়েছে। অবশ্যই আমরা পরবর্তীতে আমরা এই বাড়ি এলাকা আমরা নোটিশ করবো এবং আমাদের টিম আরো উচ্চতর টিম গঠন করে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত এখানে দেখবো যে আসলে এই বিস্ফোরণের পিছনে সত্যিকারে কি কারণ আছে। আপনার পুরো নামটা পদবিটা? আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি সিনিয়র স্টেশন অফিসার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ।